25 জুলাই 2024। একটি ছেলে ও একটি মেয়ে বসে আছে, আর কেউ একজন লুকিয়ে তাদের ভিডিও রেকর্ড করছিল। তারপর দেখি রুনা লায়লাকে, যে তার ঘরের সব কাজ করে তার দিদা শাশুড়ির জন্য রান্না করে নিয়ে আসে এবং তাকে ওষুধ কখন খাবে বলে দেয়। দিদা শাশুড়ি কথা বলতে পারে না। তারপর লায়লা কাজ সেরে তার গানের মাস্টারের কাছে যায়। লায়লার হাজবেন্ড আজাদ তখনও ঘুমিয়ে আছে। লায়লা হারমোনিয়াম বাজিয়ে গান গাইছিল। তখন লায়লার গানের মাস্টার তাকে বলে আরও রিহার্সাল করতে হবে। তারপর লায়লা অফিসে যাওয়ার জন্য বের হয়। 16 জুলাই 2024। ছাত্ররা আন্দোলন করছে। পুলিশ ফোর্স পাঠায় ছাত্রদের ছত্রভঙ্গ করতে। অফিস যাওয়ার পথে লায়লা সোনার দোকানে যায়। লায়লা সেখানে একটি গয়না দেখে, কিন্তু কেনে না। লায়লা 6 মাস আগে একটি কানের দুল পছন্দ করে, কিন্তু নেয় না। সোনার দোকানি বলে 6 মাস হয়ে গেল, আপনি আজকাল করছেন, কিন্তু না নিলে বলুন, অন্য কোথাও বেচে দেব। লায়লা বলে সে কালকে নিশ্চয়ই কিনবে। তারপর ছাত্ররা আন্দোলন করায় লায়লার অফিস আসতে দেরি হয়ে যায়। লায়লা ইলেকট্রিক অফিসে চাকরি করে। অফিসে আসার পর অফিসের বস লায়লাকে ডেকে পাঠায়। বস লায়লাকে অফিসের রেকর্ড রুমে দায়িত্ব নিতে বলে, কারণ লায়লা খুবই একজন অনেস্ট স্টাফ। কারণ আগে যিনি রেকর্ড রুমের দায়িত্বে ছিলেন পরিমল বাবু, তিনি মারা গিয়েছেন। তারপরের সিনে লায়লা হাজবেন্ড আজাদকে দেখা যায়। আজাদ ফ্যাক্টরি এসে তার কলিগের থেকে জানতে পারে ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে, 2-3 মাসের আগে খুলবে না। আজাদ বলে আজকে তার স্যালারি পাওয়ার কথা ছিল। এর পরের সিনে দেখি লায়লার অফিসের একজন কলিগ একজন সাধারণ মানুষকে শুধু ঘোরাচ্ছে টাকা খাওয়ার জন্য। লায়লার দূর থেকে সব দেখে। লায়লার কলিগ চলে যাওয়ার পর লায়লা ওই লোকটিকে ডাকে, তার ফাইলে স্ট্যাম্প মেরে তার কাজ কমপ্লিট করে দেয়। তারপর লায়লা কিছু ফাইল নিয়ে রেকর্ড রুমে রাখতে যায়। ফাইল রাখতে গিয়ে লায়লা হঠাৎই একটি বাক্স দেখতে পায়। বাক্স খুলতেই লায়লা খুব অবাক হয়ে যায়। তারপর দেখি লায়লা আর আজাদ বসে ডিনার করছিল। লায়লা আজাদকে জানায় তাদের বাড়িওয়ালা ফোন করেছিল 2 মাসের ভাড়া বাকি। আজাদ জানায় যে সে এই মাসে মাইনে পেলে সব মিটিয়ে দেবে। আজাদের যে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে সেটা লায়লাকে আজাদ জানায় না। লায়লা আরও বলে স্যালারি পেয়ে তার কানের দুল দুটো যেন আনে। পরদিন লায়লার অফিসের কলিগ কবির লায়লাকে জানায় লায়লা যে টাকাটা কবিরকে ধার দিয়েছিল সেটা কবির ফেরত দিতে পারবে না, কারণ সেটা তার দেয়া সম্ভব নয়। লায়লা যেন তাকে এটা দান করে দেয়। লায়লা বলে ঠিক আছে। তারপর হঠাৎ টাকাটা ফেরত দিয়ে কবির বলে সে মজা করছিল। তারপর তাদের অফিসের একজন ডলি নামে মহিলা লায়লাকে 10,000 টাকা ধার চায়। লায়লার অনিচ্ছা থাকা সত্ত্বেও ডলি অনেকবার করে বলায় লায়লা টাকাটা দিয়ে দেয়। তারপর লায়লা সেই সোনার দোকানে আসে আর বলে সে আজকেও টাকাটা দিতে পারবে না, অফিসের কলিগকে ধার দিয়েছে। এই কথা শুনে দোকানদার লায়লার অ্যাডভান্স টাকাটা ফেরত দিয়ে দেয় আর জানায় লায়লার কানের দুল সে অন্যত্র বেচে দিয়েছে। লায়লা দোকান থেকে চলে আসে। দোকানদারের কথা শুনে তার অনেক খারাপ লাগে। তারপর হঠাৎ করে লায়লা রাস্তা থেকে আবার ঘুরে যায় সোনার দোকানে। লায়লা নিজের ব্যাগ থেকে অনেকগুলো টাকার বান্ডিল বার করে, নিজের পছন্দ মতো গয়না কিনতে থাকে। তারপর আমরা দেখি রেকর্ড রুমের ওই বাক্সটা আসলে টাকায় ভর্তি ছিল। ওখান থেকেই টাকা নিয়ে লায়লা গয়না কেনে। লায়লা বাড়ি এসে গয়নাগুলো পরে। আজাদকে জিজ্ঞেস করলে বলে এগুলো সব ইমিটেশন, তার কলিগের থেকে সে কিনেছে। সে আজাদকে সত্যি কথা বলে না। আজাদ ঘুমিয়ে পড়লে লায়লা সমস্ত টাকা বের করে তার হারমোনিয়ামের ভেতর ভরে রাখে। পরদিন প্রবীর, শফিক, নজরুল ওই টাকার ব্যাপারে আলোচনা করে। পরিমলবাবু ওই টাকার ব্যাপারে জানত, কিন্তু তিনি তো মারা গেছেন। পরিমলবাবুর মেয়ের সাথে কথা হলে বলে রেকর্ড রুমে সব আছে। পরদিন ডলি লায়লার টাকা ফিরিয়ে দিতে চায়, কিন্তু লায়লা নেয় না। লায়লা বলে এটা ডলির ছেলেকে গিফট করছে লায়লা। তার পরের সিনে দেখি
লায়লা আর আজাদ কক্সবাজার বেড়াতে যাওয়ার জন্য প্ল্যান করছিল। টাকা খরচের ভয়ে আজাদ যেতে চাইছিল না। পরদিন লায়লা অফিসে তার বসের রুমে আসে ছুটি চাইতে, কিন্তু বসের রুমে ঢুকে দেখে তার বস SA লেখা একটি ফাইলে কাজ করছিল। তারপর অনেক বলে কয়ে 4 দিনের ছুটি পায় লায়লা, কিন্তু ছাত্রদের আন্দোলনের ফলে লায়লা যে বাস টিকিট কেটেছিল সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। লায়লা তার কলিগ কবিরের থেকে জানতে চায় কক্সবাজারে বাস ছাড়া আর কিসে যাওয়া যায়। কবির জানায় ফ্লাইটে। লায়লা কবিরকে ফ্লাইটের টিকিট অ্যাভেলেবেল আছে নাকি কম্পিউটারে দেখতে বলে। কবির দেখে টিকিট অ্যাভেলেবেল আছে জানায়, কিন্তু টিকিটের দাম অনেক বেশি। দুজনের টিকিটের দাম 36,000 টাকা। লায়লা কবিরকে বুক করে দিতে বলে। কবির তো অবাক হয়ে যায়। তখন লায়লা বলে লায়লার হাজবেন্ডের অ্যানিভার্সারিতে ঘুরতে যাবে। লায়লা তার হাজবেন্ডকে এটা গিফট হিসাবে দিতে চায়। এরপর প্রবীর নজরুল রেকর্ড রুমে এসে টাকার বাক্সটা খুঁজতে থাকে। অনেক খোঁজার পরে একটা বাক্স পায়, কিন্তু বাক্সতে টাকা নেই। 20 জুলাই 2024। লায়লা আর আজাদ কক্সবাজার যাবে বেরোনোর সময় তাদের দাদির খেয়াল রাখার জন্য সালমা নামের একটি মেয়েকে রাখে। তারপর দুজন ভাড়াটে গুন্ডা লায়লাদের অফিসের পিয়ন মোগলেশকে ধরে খুব মারধর করে এবং টাকার কথা জিজ্ঞেস করে। মোগলেশ জানায় সে টাকার ব্যাপারে কিছু জানে না। গুন্ডা দুটো বলে তোর কাছেই তো রেকর্ড রুমের চাবি ছিল। মোগলেশ বলে রেকর্ড রুমের চাবি ম্যাডামের কাছে আছে। মোগলেশকে ছাদের ধারে দাঁড় করিয়ে মোগলেশের বেল্ট ধরে টান মারতেই বেল্ট খুলে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে মারা যায়। আসলে তারা মোগলেশকে মারতে চায়নি, মোগলেশকে ভয় দেখাতে যেয়ে হুট করে এই দুর্ঘটনা ঘটে যায়। ম্যাডামের নাম নিতে গুন্ডাগুলো ডলিকে ফলো করতে থাকে। এর পরের সিনে দেখি লায়লা কক্সবাজারে গিয়ে একটি লাক্সারিয়াস হোটেলে ওঠে। এদিকে আজাদ তো বুঝতেই পারে না কিভাবে হোটেলের বিল দেবে। তখন লায়লা আজাদকে বলে সব খরচা লায়লার অফিস দেবে। এটা শুনে আজাদ নিশ্চিত হয়। তারপর তারা দুজন একটু রিল্যাক্স করে। ডলি অফিসের সব কলিগদের মিষ্টি খাওয়াচ্ছিল, কারণ সে বাড়িতে এসি কিনছে। এরপরে দেখি লায়লা বাড়িতে ফোন করে সালমাকে তার দাদি শাশুড়ির খেয়াল রাখতে বলে আর বলে তার রুমে কেউ যেন না ঢোকে। এদিকে সেই দুটো গুন্ডা ডলিকে কিডন্যাপ করে নেয়। তারা বারবার ডলিকে টাকার কথা জিজ্ঞেস করতে থাকে। ডলি বলে কিসের টাকা, সে কোনো টাকার কথা জানে না। তখন গুন্ডারা ডলির হাতের একটি আঙুল কেটে দেয়। তারপর সালমা তার বয়ফ্রেন্ডকে ফাঁকা ঘরে ডাকে। তার বয়ফ্রেন্ড আবার ওই গুন্ডাগুলোর একজন। লায়লা হোটেলের ক্যাফেতে কফি খাচ্ছিল। তার সাথে তার এক্স বয়ফ্রেন্ড রানার দেখা হয়। তখন আমরা জানতে পারি লায়লা আর রানার সম্পর্কের ব্যাপারে। লায়লা আর রানার সম্পর্ক তাদের বাড়ি থেকে মেনে নেয়নি, তাই তারা পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। কিন্তু লায়লাকে স্টেশনে আসতে বলে রানা আর আসে না। তারপর লায়লার সাথে আজাদের বিয়ে হয়ে যায়। পরদিন লায়লা আর রানা দুজনে একসাথে বাইকে করে ঘুরতে যায়। রানা আর লায়লা একটি জায়গায় হাঁটতে হাঁটতে কথাবার্তা বলে। রানা লায়লাকে বলে সে এখন একটা ছোটোখাটো একটা কাজ করে, এখনো বিয়ে করেনি, কিন্তু সে এখনো লায়লাকে খুব মিস করে। লায়লা মিথ্যে করে বলে সে পুরনো কথা সব ভুলে গিয়েছে, তার অনেক বড়লোক ছেলের সাথে বিয়ে হয়েছে, অনেক জায়গায় ঘুরতে যায় দেশে বিদেশে। এর পরের সিনে দেখি লায়লার গানের মাস্টার লায়লার বাড়িতে আসে। এখানে সালমাকে তার হারমোনিয়ামটা দিতে বলে, যেটার মধ্যে পুরো টাকাটা ছিল। গানের মাস্টার ওই ছাত্র মিছিলে হারমোনিয়ামটা বাজালে হারমোনিয়াম ঠিক করে বাজে না। তারপর পুলিশ চলে আসায় সবাই এদিক ওদিক পালায়। গানের মাস্টারও ভয়ে হারমোনিয়াম ফেলে রেখে ওইখান থেকে পালিয়ে যায়। এর পরের সিন দেখি কক্সবাজার থেকে আসার দিন ডলির আঙুল কেটে গেছে শুনে লায়লা ডলির সাথে দেখা করতে আসে তার বাড়িতে। ডলি জানায় দুটো গুন্ডা টাকার খোঁজে তাকে কিডন্যাপ করে তার আঙুল কেটে দিয়েছে, লায়লা যেন সাবধানে থাকে।
পরদিন লায়লা রিকশায় করে অফিসে আসে, কিন্তু খুচরো টাকা না থাকায় সে অফিসে প্রবীরের কাছ থেকে খুচরো আনতে আসে। লায়লার দেয়া টাকায় এসএ মার্ক দেখে প্রবীর বুঝতে পেরে যায় টাকা লায়লার কাছেই আছে। প্রবীর এই কথাটা নজরুলকে জানায়। তারপর রানা আর লায়লার পর পর আবার কাছাকাছি আসতে শুরু করে, দুজনে মেলামেশা করতে থাকে। আজাদের প্রথম থেকে একটু সন্দেহ হয়েছিল রানা আর লায়লার ব্যাপারে। আজাদ অফিসে যাওয়ার নাম করে তাদের পিছু নিতে থাকে। লায়লা আর রানা এদিকে গল্প করছিল আর আজাদ ভিডিও করে নিচ্ছে। এই সিনটাই আমরা গল্পের শুরুতে প্রথম দেখেছিলাম। পরদিন প্রবীর, নজরুল আর শফিক এসে লায়লাকে টাকা দিয়ে দিতে বলে। লায়লা কিছুতেই টাকার কথা স্বীকার করে না। সে বলে সে কোনো টাকার ব্যাপারে জানে না। বাড়িতে এসে লায়লা হারমোনিয়াম খুঁজতে থাকে, কিন্তু হারমোনিয়াম সে খুঁজে পায় না। লায়লা প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। এদিকে সালমাও তাকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছে। পরদিন গুন্ডা দুটো লায়লাকে কিডন্যাপ করে ট্রেন লাইনের ওপর বেঁধে রাখে। লায়লা তখনও মুখ খোলে না। অনেকক্ষণ পর লায়লা ভয় পেয়ে স্বীকার করে টাকার কথা, কিন্তু বলে টাকাটা হারিয়ে গেছে। যদি তারা টাকাটা খুঁজে দিতে পারে তাহলে তাদেরকে 6% করে দেবে। এই বলে তারা তিনজন মিলে টাকা খুঁজতে থাকে। প্রথমে সালমার কাছে যায় হারমোনিয়ামের খোঁজ পেতে। সালমা জানায় হারমোনিয়াম সালমার গানের মাস্টার নিয়ে গেছে। লায়লা তখন গানের মাস্টারকে ফোন করে, কিন্তু ফোন তো সুইচ অফ থাকে। তারপর 31শে জুলাই 2024 লায়লার অফিসে কাহার খান মোগলেস মার্ডার কেসের ইনভেস্টিগেশন করতে আসে। তার অফিসের দুর্নীতির ব্যাপারেও ইনভেস্টিগেশন করবে। সেখানে লায়লার সাথে কাহার খান কথা বলে, কারণ কাহার খান লায়লার পুরো নাম রুনা লায়লা শুনে খুব খুশি হয়, কারণ কাহার খান গায়িকা রুনা লায়লার অনেক বড় ভক্ত। সেখানে রানা চলে আসে। রানা কাহার খানের ছোট বোনের হাজবেন্ড। সে ডিবি পুলিশে কর্মরত। এই তদন্তে রানা কাহার খানকে সাহায্য করবে। লায়লা ও রানা দুজন দুজনকে দেখে খুব অবাক হয়ে যায়। পরে লায়লার সাথে রানা দেখা করে। লায়লা রানার ওপর অনেক রেগে আছে, কারণ রানা তাকে অনেক মিথ্যে কথা বলেছে। রানা লায়লাকে জানিয়েছে সে বিয়ে করেনি, কিন্তু এদিকে সে বিয়ে করেছে। রানা তখন তাকে জানায় সে চাপে পড়ে বিয়েটা করতে বাধ্য হয়েছে আর তার স্ত্রী পাগল। তারপর সিনে দেখি প্রবীর গুন্ডা দুটোর সাথে হেলমেট পরে দেখা করতে আসে এবং বলে টাকার খোঁজ তো এখনো দিতে পারলো না। এদিকে উল্টে মোগলেশকে মার্ডার করে ঝামেলা বাড়িয়ে দিয়েছে। রানা অফিসের সবার সাথে কথা বলে, সবাই লায়লার কথাই বলছে। তারপর কাহার খান লায়লাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। 2রা আগস্ট 2024 রানা কবিরকে লায়লার সাথে মেলামেশা করতে বারণ করে। পরদিন কবির অফিসে এসে জানতে পারে তার বস তাকে সাসপেন্ড করে দিয়েছে। সেখানে রানা বসেছিল। কবির বুঝতে পারে রানার জন্যই তার বস তাকে সাসপেন্ড করেছে। তারপর গুন্ডা দুটো লায়লার গানের মাস্টারকে কিডন্যাপ করে তাকে প্রচণ্ড মারধর করে। লায়লাকে ভিডিও কল করে দেখালে লায়লা তার গানের মাস্টারকে ছেড়ে দিতে বলে, কিন্তু তারা ছাড়ে না, উল্টে ফোন কেটে দেয়। তারপর হঠাৎ করে সেখানে রানা চলে আসে। রানা গুন্ডাদের থেকে জানতে পারে লায়লা টাকাটা চুরি করেছে। এদিকে রানা ওই দুজন গুন্ডাকে ভাড়া করে আজাদের হাত ভেঙে দেয়। প্রবীর, শফিক আর নজরুল আজাদের হাত ভেঙে যাওয়ার খবর শুনে তাদের বাড়িতে দেখা করতে আসে। তারা লায়লার বাড়িতে এসে লায়লাকে থ্রেটও দিয়ে যায়। পরদিন রানা আর লায়লা দেখা করে। রানা লায়লাকে বলে ওই 50 লাখ টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও, তাহলে আমি তোমাকে এই ঝামেলা থেকে বাঁচিয়ে দেব। লায়লা জানায় টাকাটা হারিয়ে গেছে। তার পরের সিনে আমরা দেখি দুটো বাচ্চা মিলে ওই হারমোনিয়ামটা তুলে নিয়ে যাচ্ছে। 5ই আগস্ট 2024 খবরে দেখাচ্ছে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আজাদ এই খবরটা লায়লাকে ডেকে দেখায়।
এদিকে প্রবীর, শফিক আর নজরুল বারবার লায়লাকে ওই টাকাটা দেওয়ার জন্য থ্রেট দিতে থাকে। লায়লা ওই টাকার বেড়াজালে পরপর আরও গভীরভাবে ফেঁসে যায় এবং মনে মনে প্রচুর নিজেকে দোষ দেয়। তারপর আজাদ সেখানে এসে লায়লাকে জানায় সে রানা আর লায়লার ব্যাপারটা জানে। লায়লা যদি রানার সাথে চলে যেতে চায় সে যেতে পারে, আজাদ বাধা দেবে না। আজাদ ভিডিও ক্লিপটা লায়লাকে দেখায়। আজাদ বলে রানা গুন্ডা দিয়ে আজাদের হাত ভেঙে দিয়েছে। লায়লা এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপর লায়লা কাঁদতে কাঁদতে আজাদকে সব কথা জানায়, সে কতটা ডিপ্রেশনে দিন কাটাচ্ছে। সেই রাতে লায়লা আর কবির তাদের অফিসে লুকিয়ে ঢোকে সেই টাকার ব্যাপারে যদি কোনো ডকুমেন্টস পায়, এবং খুঁজতে খুঁজতে লায়লা তার বসের টেবিল থেকে সে ফাইল পেয়েও যায়। 8ই আগস্ট 2024 কাহার লায়লাকে জিজ্ঞাসা করে ওই টাকাটা কোথায়। লায়লা বলে টাকা হারিয়ে গেছে। কাহার বলে লায়লাকে জেলে ঢোকানো ছাড়া আর কোনো উপায় নেই। কাহার খান লায়লাকে বলে টাকাটা যদি দিয়ে দেয় তাহলে লায়লাকে তিনি ছেড়ে দেবেন। লায়লা তখন কাহার খানকে টাকার ব্যাপারে সব ঘটনা বলে, যে ওই টাকাটা সানাম গ্রুপে এখানে ফ্যাক্টরি করছে, যেটা করলে পরিবেশের অনেক ক্ষতি হবে। তাদের টাকাটা ফ্যাক্টরি করার পারমিশন দেয়া হয় এবং ওই ফ্যাক্টরিতে কোনোভাবেই ইলেকট্রিক পরিষেবা পাওয়ার কথা নয়। তারা যেন ইলেকট্রিক সাপ্লাইটা পায় সেই জন্য কোম্পানি মাসে মাসে মোটা অঙ্কের টাকা পাঠাতো ইলেকট্রিক অফিসে, যেটা পরিমল বাবুর হাত দিয়ে আসতো। এটাই সেই ঘাপলার টাকা। লায়লা তখন কাহার খানকে বলে তার কাছে এই সব কিছুর ডকুমেন্টস আছে, সে চাইলেই সব ফাঁস করে দিতে পারে। লায়লা তখন উল্টে কাহার খানকে থ্রেট দিয়ে বলে তার কাছে এখন দুটো রাস্তা, হয় তিনি লায়লাকে টাকা আছে এই অভিযোগে জেলে ভরবে, আর না হলে সরকারের কাছে সব ডকুমেন্টস জমা দিয়ে তার চাকরিটা বাঁচাবে, কারণ 5ই আগস্টের পর থেকে তার চাকরি নিয়েও টানাটানি চলছে। এটা করলে দুজনেরই লাভ। তারপর হঠাৎ করে সালমা লায়লাকে ফোন করে তার বাড়ি আসতে বলে। লায়লা সেখানে এলে সালমা দুটো ছেলের কাছ থেকে হারমোনিয়ামটা নিয়ে লায়লাকে ফেরত দেয় এবং বলে দিদি আমি চুরি করিনি, এই নাও তোমার হারমোনিয়াম, এই ছেলে দুটোর কাছে ছিল তাই তোমাকে ফেরত দিয়ে দিলাম। লায়লা তড়িঘড়ি করে দেখে হারমোনিয়ামের ভেতর যেরকমভাবে টাকাটা রেখেছিল সেরকমভাবেই আছে। লায়লা খুব খুশি হয় এবং মনে মনে ভাবে